ওয়েলকাম গাইস টু মাই ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ ইমান। তো আজকে আমরা প্রিভিয়াস ইয়ার যতগুলো কোশ্চেন এসছিল আমাদের প্রিভিয়াস ইয়ারে কেপিএসআই মেবি ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যা যা আমাদের মানে কলকাতা পুলিশে যত টাইপের এক্সাম হয় যে কোশ্চেনগুলোই এসছিলো সেইগুলো আমি তোমাদের সলভ করে দেবো। এবং হ্যাঁ, সামনে আমাদের 30 তারিখে এক্সাম আছে। তো এইগুলো যদি দেখে যাও তাহলে আশা করি খুব একটা অসুবিধা হবে না, কেন কি এই টাইপের কোশ্চেনের রিপিটেশন হয়। তো চলো স্টার্ট করা যাক প্রথম থেকে। ঠিক আছে। প্রথম কোশ্চেন বলেছে আহ, এক সেকেন্ড, হ্যাঁ। একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে যথাক্রমে 40 ও 30 সেকেন্ড অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ যদি 108 কিলোমিটার/ঘন্টা হয় তবে প্ল্যাটফর্মে দৈর্ঘ্য কত? জাস্ট আমাকে দেখতে দাও আমার সাউন্ডটা চালু আছে কিনা। সাউন্ড চালু আছে, চলো। তো একটা ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে, তাহলে প্ল্যাটফর্মকে কভার করছে মানে কি? আচ্ছা, প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে 40 ও 30 সেকেন্ড অতিক্রম করছে। তো কোনো মহিলা বা কোনো যদি ল্যাম্পপোস্ট বা এরকম কিছু যদি কেউ কোনো ট্রেন কভার করে সেক্ষেত্রে সে নিজের দূরত্বটাই অতিক্রম করছে। তো সেকেন্ডে আমাদের কি দিয়েছে দেখো, 30 সেকেন্ডে অতিক্রম করছে এবং ট্রেনটির গতিবেগ দিয়ে দিয়েছে। তাহলে আমি এটাকে বলতে পারি যে 108 আমার কিলোমিটার/আওয়ারে আছে, ঠিক আছে, ইন্টু 30 আমাদের সেকেন্ডে আছে, ইন্টু 5/18। এইটা করলে আমি কি পাবো? আমি লেন্থ অফ ট্রেন পাবো, ঠিক আছে। 9 × 2 = 18, 9 × 9 9 × 2 = 18, 2 দিয়ে করছি আমি 6। কত এলো আমাদের? 150। আচ্ছা, 3 × 5 = 15, 15 আর 6 = 90, 900। 900 আমাদের কি চলে এলো? মিটার। ঠিক আছে, 900 মিটার চলে, 3 × 5 = 15, 15 6 = 90, 900 মিটার চলে এলো কি আমাদের? এটা হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য ট্রেন। এবার কি বলেছে দেখো, বলছে একটি ট্রেন একটি প্ল্যাটফর্মে দাঁড়ানো এক মহিলাকে। আচ্ছা, প্ল্যাটফর্মকে যখন কভার করছে তখন লেন্থ অফ ট্রেন প্লাস লেন্থ অফ প্ল্যাটফর্ম ইকুয়ালস টু কত আমাদের দিয়ে দিয়েছে? কত আমাকে বের করতে হবে সেটা? হুম 108, হ্যাঁ, এটাও দিয়ে দিয়েছে আমাদের। দেখো 108 ইন্টু কত হবে বলো আমাদের? 40 সেকেন্ডে করছে, ইন্টু 5/18। ঠিক আছে, এটাও সেমভাবে 9 × 9 9 × 2 = 18, 2 দিয়ে করলাম দেখো 6। তাহলে দেখো 4 × 5 = 20, 20 আর 6 আমাদের 120। মানে হচ্ছে আমাদের প্ল্যাটফর্মের লেন্থ এবং ট্রেনের লেন্থ দুটো মিলিয়ে আমাদের 1200 আসছে। আর শুধুমাত্র লেন্থ অফ ট্রেন হয়ে যাচ্ছে কত আমাদের? 900। তাহলে প্ল্যাটফর্মে দেবো কত আমাদের? 1200 মাইনাস হচ্ছে আমাদের 900, পেয়ে গেলাম আমরা কত? 300। এটা আমাদের আনসার। ঠিক আছে, প্রথম কোশ্চেন আশা করি বুঝতে পেরেছো তোমরা, খুব ইজি ছিল এটা। নেক্সট বলছে ঘন্টায় 54 কিলোমিটার বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করছে 50 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, দেখো সেতুটার দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত? 270। সেতু হয়ে যাচ্ছে আমাদের 270, ঠিক আছে, প্লাস হচ্ছে আমাদের লেন্থ অফ দ্য ট্রেন, এটা লিখলাম, ইকুয়ালস টু কত আমাদের? 54 কিলোমিটার বেগে করছে, ইন্টু আমাদের 30 সেকেন্ডে করছে, এবং এটাকে আমি মিটার/সেকেন্ডে কনভার্ট করার জন্য 5/18 করলাম। 18 3 কত আমাদের? 54। তাহলে 3 3 নয়, 5 9 45, 450 চলে এলো আমার এইটা। ঠিক আছে, এবার আমি একবারে করলাম, 270 দিয়ে বিয়োগ দিয়ে দিলাম, 0 8 আর 180। তাহলে আমাদের 180 মিটার হয়ে গেলে কি আমাদের লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন ছিল এটা। নেক্সট কোশ্চেনে যাবো। কোথায় এটা? কোনো স্থানে 3 নম্বরের কোশ্চেনটা দেখবো। কোনো স্থানে 5 মিনিট অন্তর কামান দাগা হচ্ছিলো এবং আচ্ছা এই ব্যাপার। তো এইখানে তোমাকে দুটো জিনিস ধরতে হবে, একটা হচ্ছে আমাকে সাউন্ড নিতে হবে, একটা সাউন্ড নেব, সাউন্ড, আরেকটা নেব হচ্ছে ট্রেন। ঠিক আছে, সাউন্ডে দেখো আমাদের কি দিচ্ছে? 4 মিনিট 49 সেকেন্ড। তো 4 মিনিটকে আমি কী করতে পারি? 240 প্লাস 49। ঠিক আছে, আর এইটা লিখবো হচ্ছে আমাদের ট্রেনে লিখবো হচ্ছে 5 মিনিট মাইনাস 4 মিনিট 49 সেকেন্ড। এখান থেকে পাচ্ছি আমি কত? 11। ঠিক আছে, এখানে আমি 11 পাচ্ছি। এবার দেখো এটা আমাদের কত আসছে? 289 চলে আসছে আমাদের। দেখো এখানে দিয়ে দিয়েছে আমাদের 289, যেটা দিয়েছে 1156 ফুট, শব্দের বেগ যেটা আছে 1156 ফুট। ঠিক আছে, দেখো এবার আমি 4 গুণ করলে চলে আসছে এটা 4 9 36। তাহলে সেমভাবে ট্রেনের কত হবে আমাদের? 4, তাহলে 44 এসে যাবে আমাদের আনসার।
তাহলে আমাদের আনসার হয়ে যাবে কি 44 ফুট পার সেকেন্ড। ঠিক আছে, এক্সকিউজ মি। নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন দেখো, আমাদের কোনো স্থানে পৌঁছতে এক ব্যক্তির ঘন্টায় 4 মিনিট বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছায়। আচ্ছা, ঘন্টায় 4 মিনিট বেগে গেলে আমাদের 4 মিনিট লেখা আছে, 4 কিমি বেগে, 4 কিমি বেগে গেলে আমাদের 10 মিনিট বিলম্বে লেট পৌঁছাচ্ছে, আর 5 কিলোমিটার বেগে গেলে আমাদের 5 মিনিট আগে পৌঁছাচ্ছে। তাহলে দেখো আমরা টাইম ডিফারেন্স কত, ডেল টি ইকুয়ালস টু কত, T1 মাইনাস T2 অথবা T2 মাইনাস T1, সেটা ম্যাটার করে না। কিন্তু দেখো এখানে যেহেতু দুটোই আমার একটা আগে পিছিয়ে আছে, তার জন্য দুটো যোগ হয়ে আমাদের 15 চলে আসবে। ঠিক আছে, টাইম ডিফারেন্স হচ্ছে এইটা। ফর্মুলা লাগাবো কি আমি, ফর্মুলা মনে রাখবে S1 S2 ডিভাইড বাই S1 মাইনাস S2 ইন্টু হচ্ছে আমাদের কি ডেল টি মানে হচ্ছে টাইম ডিফারেন্স। ঠিক আছে, তো 4 ইন্টু 5, এটা হচ্ছে 5 মাইনাস 4 ইন্টু হচ্ছে আমাদের 15, আর 15 মিনিটটা আছে, তো আমি এটাকে ট্রান্সফার করে দিলাম কি আমাদের আওয়ারে। 4 চলে এলো, 4 দিয়ে 4 চলে গেলো, তাহলে আমাদের 5 হয়ে যাবে, 5 কিলোমিটার হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, এইভাবে করতে হবে। ঠিক আছে, তো ঠিক আছে, এইভাবে করতে হবে আমাদের এই কোশ্চেনটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাব আমরা। যে দুটি ট্রেন, একটি হাওড়া একটি পাটনার অভিমুখে এবং একটি অপরটি পাটনা থেকে হাওড়ার অভিমুখে একই সময় রওনা হলো। সাক্ষাৎকারের পরে, দেখো এটা আফটার মিটিং কনসেপ্ট। ঠিক আছে, সাক্ষাৎকারের পর তারা 9 ঘন্টা ও 16 ঘন্টা পরে গন্তব্যস্থলে পৌঁছায়। তো একটা ফর্মুলা মনে রাখবে যে স্পিড 1 যখন আফটার মিটিং কনসেপ্ট হয়, স্পিড 1 স্পিড 2 ইকুয়ালস রুট ওভার অফ T2 বাই T1। ঠিক আছে, তো T2 দেখো আমাদের দিয়ে দিয়েছে 16, আর আমাদের T1 দিয়ে দিয়েছে কত আমাদের 9। ঠিক আছে, রুটে, তাহলে আমাদের 4 আর 3 আনসার হয়ে যাবে 4 আর 3। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নিজের স্বাভাবিক গতিবেগে 5/6, আচ্ছা, নিজের স্বাভাবিক গতিবেগের 5/6 বেগে গেলে একটি ট্রেন গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। ঠিক আছে, তো দেখো স্বাভাবিক কোনটা, ওর ন্যাচারাল হয়ে যাচ্ছে আমাদের কোনটা 5, আনন্যাচারাল যেটা আছে সেটা আমি জাস্ট বোঝানোর জন্য বলছি 6। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, এটা বেগ মানে হচ্ছে স্পিডের, এটা কনসেপ্ট, এই স্পিডের আমাদের এটা দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবং তাহলে আমাদের টাইম কী হয়ে যাবে, টাইম আমাদের কী হয়ে যাবে 6/5, কেন কি সেম ডিস্টেন্স আছে, তার জন্য আমি কিছু করতে হবে না আমাকে। কী বলেছে দেখো, গেলে একটি ট্রেন গন্তব্যস্থলে 10 মিনিটের দেরিতে পৌঁছায়। এই যে দেখো এই ডিফারেন্সটা কত টাইমের, 1 রেশিও, সেটা কত আমাদের 10 মিনিট দিয়ে দিয়েছে আমাদের, তাহলে এটা 60, আর এটা হয়ে যাচ্ছে কত আমাদের 50, তাই তো। তো কী বলেছে দেখো, যে ট্রেনটি তার স্বাভাবিক গতিবেগে চললে কত সময় লাগতো, স্বাভাবিকে গেলে কত সময় লাগতো। ঠিক আছে, আচ্ছা, এটা দিয়েছে 5/6 নিয়ে স্বাভাবিক গতিবেগের 5/6 বেগে গেলে, স্বাভাবিকটা কোনটা আমাদের, হুম হুম ঠিক আছে। আহা, এখানে একটা আমি ভুল লিখেছি জিনিসটা, সেটা হচ্ছে যে এইটা ভালো করে কোশ্চেনটা আরেকবার দেখবো। আমি এটা এখানে ভুল পড়ে চলে গেলাম বলে এটা মিস্টেকটা হলো, যে স্বাভাবিক গতিবেগের 5/6 বেগে গেলে মানে হচ্ছে স্বাভাবিকটা কোনটা, স্বাভাবিকটা 6, ন্যাচারাল এটা। স্বাভাবিক গতি বেগের হচ্ছে কি, যেটা বেগের র দিয়েছে সেটা নিচের জন্য যায়, মানে অরিজিনাল হচ্ছে 6। ঠিক আছে, আর আনন্যাচারালটা হচ্ছে আমাদের 5, বুঝলে। এবার দেখো আমাদের এটা হচ্ছে স্পিড, টাইমটা কি 5 থেকে 6, ডিফারেন্স কত 1 রেশিও, সেম জিনিসই হবে কিন্তু 1 রেশিও হচ্ছে 10। তো কী বলেছে, তার স্বাভাবিক গতিতে করলে কত সময় লাগতো। ঠিক আছে, স্বাভাবিক হচ্ছে আমাদের দেখো 1 রেশিও 10 হলে, এই স্বাভাবিক তো কি এটা ন্যাচারাল, তাহলে এটা আমাদের হয়ে যাবে কত 50, 5 ইন্টু 10, তাহলে আমাদের 50 মিনিটস লাগতো। তো এই জিনিসটা মাথায় রাখবে যে স্বাভাবিক যখনই বলবে গতি বেগের, তো সেটা নিচেরটা ধরে নিতে হয়, মানে 6কে ধরে নিতে হয়। নেক্সট কোশ্চেনে যাবো আমি। দেখো বলছে কি আমাদের, দুটি ট্রেন যাদের গতিবেগ যথাক্রমে 30 কিলোমিটার এবং পার ঘন্টা ও পরস্পরের দিকে এত কিলোমিটার দূরে থাকা ও পরস্পরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো, কতক্ষণ পরে তার পরস্পর মিলিত হবে। দেখো ভাবো যে একটা ট্রেন যাচ্ছে এরমভাবে, একটা ট্রেন আসছে এরমভাবে। ঠিক আছে, একটা হচ্ছে 30-এ যাচ্ছে, একটা হচ্ছে 27-এ, এবং এদের পরস্পরের থেকে হচ্ছে যেমন 342 মিটার দূরত্বে আছে। ফর্মুলা তোমাদের অনেক আগে শিখিয়েছিলাম, 342 হয়ে যাবে কি আমাদের ডিস্টেন্স, ইকুয়ালস টু কি রিলেটিভ স্পিড কোনটা আমাদের 30 + 27, কেন কি একই ডিরেকশানে যাচ্ছে, তার জন্য আমি এটা যোগ করে দিলাম। ঠিক আছে, 30-27 কত হয়ে যাচ্ছে আমাদের 57 এসে যাচ্ছে, তাই তো। এবার 57 কি আমাদের, 57 আমাদের, হ্যাঁ ঠিক আছে 57 চলে এলো। এবার দেখো আমার এইটাও কিলোমিটারে আছে, এইটাও কিলোমিটার পার আওয়ারে আছে, তার জন্য আমাকে কিছু করতে হবে না, 57 দিয়ে ভাগ করবো। দেখো 57, 6 দেখো 6 × 7 = 42, 4, 5 × 6 = 30, 34, তাহলে আমাদের 6 চলে গেলো আমাদের আনসার।
ঠিক আছে, খুব ইজি, 6 আওয়ার্সে পৌঁছে যাবে। ঠিক আছে, নেক্সট। আচ্ছা, এটা হয়ে গেলে এবার নেক্সট পেজে যাব আমরা। এই কোশ্চেনগুলো খুব ভালো কোশ্চেন। দেখো কি বলছে, যে একটি বিড়াল 5 লাফ দিতে যে সময় লাগে সেই সময় একটি কুকুর 4 লাফ দেয়। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ক্যাটের 5 লাফ দিতে যে সময় লাগে, একটা ডগ সেই সময় কতগুলো লাফ দিচ্ছে? 4টে লাফ দেয়। কিন্তু ডগের 3 লাফ বিড়ালের 4 লাফের সমান। তাহলে ডগ বাই ক্যাট ইকুয়ালস টু কত আমাদের? 4/3। তাহলে ডগ হয়ে যাচ্ছে আমাদের কত? এক সেকেন্ড, কী বলেছে? হ্যাঁ, কুকুরের লাফ, হ্যাঁ ডগের কত লাফ? 3 লাফ, বিড়ালের 4 লাফের সমান। ঠিক আছে, তাহলে এটা আমাদের 4, ক্যাটের হচ্ছে 3, তাহলে আমাদের এটা 15:2 আমাদের কত এসে গেল? 16। ঠিক আছে, দেখো অ্যান্সার মিলেও গেছে, 15:16। নেক্সট কোশ্চেন যাব। বলছে দেখো এক ব্যক্তি 61 কিলোমিটার পথ 9 ঘন্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি পার ঘন্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে পদব্রজে কতটা ডিস্টেন্স দূর করেছিল। ঠিক আছে, তুমি এখানে দেখে নাও, টোটাল আমার লাগছে কত? 9 আওয়ার্স। টোটাল আমার 9 আওয়ার্স লাগছে। ঠিক আছে, আমি ধরলাম যে এই একই যাত্রাপথে কিছু না পদব্রজে, আমি ধরলাম যে এক্স আমাদের দূরত্ব অতিক্রম করছে আমাদের। আচ্ছা, এইগুলোর কোশ্চেনের ক্ষেত্রে না সবসময় অপশান টেস্টের মাধ্যমে যাবে, খুব সুবিধা হবে। হ্যাঁ, কিছু যাত্রাপথে কিছু পদবংশ 4 কিলোমিটার এবং বাকি অংশ হ্যাঁ কতটা ডিস্টেন্স অতিক্রম করেছিল। দেখো আমি অপশান টেস্টের মাধ্যমে যদি যাই, আমি তোমাদের আগে একটা জেনারেল আইডিয়া দিয়ে দিই। দেখো আমি ধরে নিলাম যে এক্স অংশ গেছে কত আমাদের? 4 কিলোমিটার পার বেগে, এবং বাকি যেটা পড়ে আছে মানে বাকি কত আমাদের? 61 - x। ঠিক আছে, সেটা কততে আছে আমাদের? কত? 9 কিলোমিটার পার বেগে সাইকেলে অতিক্রম করছে। তাহলে পদব্রজে কত অতিক্রম করেছিল? তো এই হিসাবে চলতে হয়। আমি জাস্ট যদি ধরে নিই এখানে যে এটা আমি 16 ধরে নিলাম, 16 দেখে আমাদের কত আসছে? 4। ঠিক আছে, আর 61 থেকে যদি আমাদের তোমার কত 16 বাদ দিয়ে দিই, 16 বাদ দিয়ে দিই, 7, 8, 9, 10, 11, 5 আর এটা 2 গেলে 4, 45 বাই আমাদের 9। দেখো তো 5, 9, 45, তাহলে 4 + 5, 9 চলে এলো তো। তাহলে বুঝতে পারলে যে অপশান টেস্টের মাধ্যমে গেলে কিন্তু আমরা এটা খুব সহজভাবে করতে পারবো। কী করলাম? কিছুই না, আমি একটা ডিস্টেন্স ধরে নিলাম এক্স, একটা ডিস্টেন্স ধরে নিলাম এক্স মাইনাস এস, মানে যেটা হচ্ছে 61 - x, কেন কি ওভারঅল হচ্ছে আমাদের 61 আছে। এবং আমি কী করলাম? এই ভ্যালুটাকে পুট করে দিলাম, ভ্যালুটা পুট করে দেখলাম যে আমার ম্যাচ করছে কিনা। দেখলাম ম্যাচ করে যাচ্ছে, আমার 9 ঘন্টায় লাগছে। দেখো 9 ঘন্টা অতিক্রম করেছে, ব্যাস হয়ে গেল তাহলে আমার আনসার। এইভাবে করবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাব। বলছে দেখো 137 মিটার এবং 163 মিটার দৈর্ঘ্যের দুটি ট্রেন পরস্পরের দিকে এত বেগে থাকলে তাদের পরস্পর করতে কতক্ষণ সময় লাগবে? দেখো খুব ইজি কোশ্চেন। এটা 137 দিয়ে দিয়েছে আমাদের, এইটা আমাদের 163 দিয়ে দিয়েছে। 7, 3, 10, 6, 3, 9, 10, 1, 2, 3, 300 মিটার আমাদের কি পরস্পরের দিকে যখন যাচ্ছে একে অপরের দিকে সব যোগ হয়ে যাবে, রিলেটিভ স্পিড যোগ হয়ে যাবে, ডিস্টেন্সও যোগ হয়ে যাবে, গাড়িটার যে ইয়েটা রয়েছে ডিস্টেন্স সেটাও যোগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমি দেখো এখানে কী করছি? 42 + 48 কত আমাদের হয়ে যাচ্ছে? 10, 4, 4, 8, 9, 90। এবার দেখো এইটা মিটারে, এটা কিলোমিটারে, তাহলে আমাকে এটা 5/18 করতে হবে, তাই তো? 18 × 5 = 90, হ্যাঁ। 5 দিয়ে কাটলাম, 5, 6, 30, 0, হ্যাঁ। আবার 5 দিয়ে করলাম, 5, 12। দেখো তো 12 আনসার আসছে কিনা? একদম 12 সেকেন্ডে আমাদের পার করবে। বুঝতে পারলে? চলো নেক্সট কোশ্চেন। এত সময় লাগানো যাবে না, ফাটাফাট করতে হবে। ঠিক আছে, সামনে এক্সাম, আশা করি তোমাদের প্রিপারেশন খুব ভালোই আছে। তো দেখি আনসার চলে আসবে, তবেই তোমাদের সিলেকশন কিন্তু হবে। কম্পিটিশন মার্কেট খুব হাই এখন। একজন মোটর আরোহী এ ও বি স্থানে 20 মিটার বেগে যান এবং এত মিটার বেগে ফেরে, তার গড় গতিবেগ। যখন গড় চলে আসবে না এবং দুটোই দিয়ে দিয়েছে, তখন 2ab বাই কী হবে বলো তো? a + b, এটা ফর্মুলা। ঠিক আছে, এবার দেখো 20, 30 আর নিচে হচ্ছে আমাদের কত? 50। ঠিক আছে, এটা কাটলাম আমি এর সঙ্গে, এটা দিয়ে করলাম আমি 4, 3, 4, 12, 12, 3, 24, তাহলে আমাদের কিমি পার আওয়ার। এটা আনসার 2ab বাই a + b ফর্মুলা, এটা লাগাবে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। সকাল 10টার সময় আর এস যথাক্রমে 3 কিলোমিটার এবং এত বেগে পরস্পরের দিকে যাত্রা শুরু করছে। ঠিক আছে, 10টার সময় একে অপরের দিকে আমাদের এ 3-এ যাচ্ছে, এ 4-এ যাচ্ছে। যাত্রা শুরু করার সময় যদি তাদের মধ্যেকার দূরত্ব 17.5 হয়, যাত্রা শুরু করার সময় 17.5 হচ্ছে ওদের মধ্যেখানে দূরত্ব, তবে তারা কত সময় পরে পরস্পর মিলিত হবে? ঠিক আছে, কত সময় পরে মিলিত হবে? খুব ভালো কোশ্চেন। দেখো প্রথম হচ্ছে কি, দেখো আমাদের
আমাদের রিলেটিভ কী দিয়েছে, রিলেটিভ স্পিড কত, 17.5 আমাকে ডিস্টেন্স কভার করতে হবে। রিলেটিভ স্পিড হচ্ছে আমাদের 4 + 3 7, ঠিক আছে, ব্যাস আর কিছু করবো না। এবার দেখো 7 দিয়ে করলাম, ঠিক আছে, 7 দুগুণি 14, 7 দুগুণি 14 আর 5 7 35, ঠিক আছে, 2 ঘন্টা মানে 2.5 ঘন্টা পরে ওরা ম্যাচ করবে, ঠিক আছে, 2.5 ঘন্টা পরে তাদের মিলিত হবে। দেখো আমি স্টার্ট করেছিলাম কটায়, 10টায়, 2 ঘন্টা মানে হচ্ছে 12টা, আর 1.5 ঘন্টা মানে হচ্ছে 30, তাহলে 12টা 30-এ আমাদের ম্যাচ করবে। খুব ইজিলি করে ফেললাম আমরা। চলো নেক্সট কোশ্চেন। দুই ব্যক্তি একই দিকে যথাক্রমে 3 কিলোমিটার এবং এই কিলোমিটার হাঁটছিল, 3 কিলোমিটার আচ্ছা হাঁটছিল, এবং পিছন দিক থেকে একটি ট্রেন এসে তাদের যথাক্রমে 9 সেকেন্ড বা 10 সেকেন্ডে অতিক্রম করছে। ভাবো যে একটা মানুষ হাঁটছিল এখানে 3 কিলোমিটারে, আরেকজন ব্যক্তি হাঁটছিল এখানে। আচ্ছা, একটা ট্রেন এসে কী করলো, 9 সেকেন্ডে একে পার করে দিল, 10 সেকেন্ডে একে পার করলো। তুমি একটা জিনিস আমাকে বলো, আমি কি বলেছিলাম যে যখনই কোনো মানে কোনো ট্রেন কোনো মানুষকে পার করছে সে নিজের ডিস্টেন্সটাই পার করছে, তাই তো? ট্রেনটা এসে ওর ট্রেনটার এখানে যে ডিস্টেন্স হবে, ট্রেনের ডিস্টেন্স তো কনস্ট্যান্ট, এখানেও সেই ডিস্টেন্সই হবে, তাই তো? ডিস্টেন্সে কোনো হেরফের হবে না। রিলেটিভ স্পিড, আমাদের রিলেটিভ এটা কী হবে, রিলেটিভ স্পিডটা কত হবে? দেখো আমি ধরে নিলাম ট্রেন স্পিড হচ্ছে আমাদের কত, আমি ধরে নিলাম এক্স, তাহলে আমাদের x - 3 রিলেটিভ স্পিড নিয়ে ও 9 সেকেন্ডে যেটা পার করছে, 9 সেকেন্ডে, এখানে x - 6 স্পিড নিয়ে 10 সেকেন্ডে ও সেটাই পার করছে, কিন্তু মানে নিজের ডিস্টেন্সটাই কিন্তু পার করছে। তাহলে x - 3 আর x - 6 = কত, আমাদের 10/9 চলে এলো। এখান থেকে আমি সলিউশন দিচ্ছি, ঠিক আছে, আমি তোমাদের করেই দেখাচ্ছি। 9x - 27 = 10x - 60, কত চলে এলো আমাদের, x = কত আমাদের 60 - 27 হয়ে যাচ্ছে আমাদের কত, 3 3 33, ঠিক আছে, তাহলে আমাদের আনসার হয়ে গেল 33, ঠিক আছে। ব্যক্তির কী বলেছে আমাদের, যে ট্রেনটির বেগ কত, 33, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এক ব্যক্তি প্রথমে 160 কিলোমিটার এত বেগে গেল, এবং দেখো প্রথমে কী করছে, 160 কিলোমিটার যাচ্ছে 64 কিলোমিটারে, এবং তারপরে যাচ্ছে আমাদের 160-80 কিলোমিটার বেগে। ব্যক্তিটির গড় বেগ কত? খুব ভালো কোশ্চেন। দেখো টোটাল ডিস্টেন্স কভার করছে কত, 160 করে 320 করছে। আচ্ছা, এখানে আমি 160 বাই, আমি এখানে কী করছি, এখানে টাইমটা বের করছি, টাইমটা 160/64, এখানে 160 বাই কত আমাদের 80, ঠিক আছে, তাহলে 320 হচ্ছে আমাদের কি টোটাল ডিস্টেন্সটা। তাহলে এখানে কত আসছে দেখো আমাদের, আমি 16 দিয়ে করলাম, 16 4 64, এটা 10, আর এটা আমাদের একবারে চলে এলো 2 প্লাস এটা কত আমাদের, 2 প্লাস এটা হচ্ছে 4 দুগুণি 8, 4 5 20, 4.5, তাই তো? 320/4.5, ঠিক আছে, আমি এখানে 10 দিয়ে দিলাম, ঠিক আছে, 5 দুগুণি 10, 5 9 45, এটা হচ্ছে 640, 9 দিয়ে করছি, দেখো 7 9 63, হ্যাঁ 7 9 63, 10 7 7, আবার দেখো আমাদের 3 এলো, তাহলে আমাদের কত চলে আসছে, 11, তাহলে অ্যাপ্রক্স আমার এইটা কিন্তু আনসার ছিল। 7 9 63, 10 চলে 7, তাহলে আমার 7 30 আবার চলে এলো, ঠিক আছে। আবার মানে আমি এইটা করে বুঝতে পারছি যে আমার 71 তো আনসার আসছে, তারপরে কি যাচ্ছে সেটা আমার যায় আসে না, কারণ কি অলরেডি আমার এখানে 71 আছে এবং পয়েন্ট আছে, ঠিক আছে। তো পয়েন্টের পরে কী আসছে অতটা দেখতে হবে না, বাট হ্যাঁ এটা ঠিক যে 71 পয়েন্ট হবে, ঠিক আছে। আর অ্যাকচুয়াল আনসার বের করতে গেলে এইভাবেই করতে হবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে যাবো। 4 দুগুণি 8 ছিল, আর আমাদের হ্যাঁ ঠিক আছে 4 5 20, ঠিকই আছে, ঠিক। নেক্সট কোশ্চেন বলছে দেখো 800 মিটার এবং 400 মিটার লম্বা একটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ডে অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত ছিল, ঠিক আছে। এটাও দেখো খুব ইজি কোশ্চেন। এখানে দেখো আমাকে ডিফারেন্সটা দেখে নিতে হবে যে 100 সেকেন্ডে একজন কি করছে, একটা ট্রেন 800 মিটার, আবার 60 সেকেন্ডে আমাদের পার করছে কত, আমাদের 400 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের ডিফারেন্সটা কত, 40 সেকেন্ডে করছে আমাদের 400 মিটার, 1 সেকেন্ডে কত করবে, এটা 400/40 মানে হচ্ছে আমাদের 10 মিটার, ঠিক আছে। তাহলে আমাদের দেখো 60 সেকেন্ডে কত করছে, 60 সেকেন্ডে করছে আমাদের 600, 60 ইন্টু আমি করে দিলাম এটা, 60 সেকেন্ডে আমাদের ডিস্টেন্স করছে আমার এত কভার করছে। আচ্ছা, তার মধ্যে আমাদের অলরেডি ইনক্লুডেড কি আছে, এইটা 400, যেটা হচ্ছে আমাদের কি 400 মিটার লম্বা হচ্ছে সেতুটা, প্লাস হচ্ছে আমাদের কি ট্রেনের লেন্থ, ঠিক আছে। ট্রেনটির দৈর্ঘ্য কত আমাদের, ট্রেনটির দৈর্ঘ্য হয়ে যাচ্ছে আমাদের 200। খুব ইজি কোশ্চেন ছিল এটা, আশা করি বুঝতে পেরেছো। আর না বুঝতে পারলে আমি বলে দিচ্ছি, দেখো ডিফারেন্সটা প্রথমে বের করলাম, 1 সেকেন্ডে কত আমার কভার করছে 10 মিটার। তো আমি এখানে এলাম, দেখো 60 সেকেন্ডে কত কভার করবে। আমি কেন করলাম, এটা ছোটো আমার আছে বলে আমি এটাকে ধরলাম। আমি যদি তুমি বলো যে 100 সেকেন্ডেরটা করবে, সেটাতেও কিন্তু সেম আনসার আসবে, কিন্তু আমরা
পরীক্ষার হলে অত সময় থাকে না, তো আমাকে ইজি প্রসেসটাই ধরতে হবে। ঠিক আছে, 60 সেকেন্ডে কত 600 পার করছে, তাই তো? আর 600 পার করছে মানে কি, পুরোটাই 600 ওভারঅল, মানে আমার টোটাল ডিস্টেন্স কভার করছে 600, যার মধ্যে আমার 400 হচ্ছে কি সেতুটার দৈর্ঘ্য, আর ট্রেনের দৈর্ঘ্য কত হবে, সেটা 200 হয়ে যাবে, ব্যাস হয়ে গেল। নেক্সট কোশ্চেন। নেক্সট, দুটি ট্রেনের বেগের অনুপাত কত, আমাদের স্পিডের অনুপাত হচ্ছে আমাদের 7:8, তাই তো? এবার দেখো বলেছে যে আমাদের দ্বিতীয় ট্রেনটা যেটা আছে 5 ঘন্টায় 400 কিলোমিটার, তাহলে 5 আওয়ার্সে আমাদের 400 করছে, 1 আওয়ারে কত করবে, 5 8 40 0 80, তাহলে 8:= কত, 80, তাহলে আমাদের এটা 10 পেয়ে গেলাম আমি, তাহলে এটা কত হবে, 70, ব্যাস এটাই আনসার আমাদের। চলো, একটি অটো রিক্সা 40 কিলোমিটার পার আওয়ার বেগে 2 ঘন্টা 30 মিনিট চলেছে, যদি সে গন্তব্যস্থলে আরও 1 ঘন্টা পরে পৌঁছে, তাহলে মোট দূরত্ব কত অতিক্রম করেছে? খুব ভালো কোশ্চেন। দেখো প্রথম হচ্ছে কি 2 ঘন্টা, আমার দেখো পার আওয়ারে দিয়েছে, দেখো পার আওয়ারে কত, 40, 2 ঘন্টা মানে কি, প্রথমে 1 ঘন্টায় 100 গেল, এই 40 গেল, পরেরটাতে আবার গেল 40, পরে আমাদের মানে আড়াই ঘন্টা, মানে 1.5 ঘন্টা, কী বলবো এটা, হাফ, কী বলবো, 30 মিনিটে কত যাচ্ছে, 40/2, ঠিক আছে। পরে কি বলছে, আরও 1 ঘন্টা পরে বোঝাচ্ছে, মানে হচ্ছে আরও 40 যোগ হয়ে যাবে, তাহলে কত আসছে আমাদের, দেখো এটা 20 চলে এলো, তাহলে 4 দুগুণি 8, 3 4 12, 120 আর 140, তাহলে 140 কিলোমিটার মোট ট্রাভেল করছে। নেক্সট কোশ্চেন, স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে, স্টপেজে দাঁড়ালে 1 ঘন্টায় 36 কিলোমিটার পথ অতিক্রম করছে, তাহলে আমাদের প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়াচ্ছে? খুব ভালো কোশ্চেন। দেখো 1 আওয়ারে ও 54 কিলোমিটার পথ অতিক্রম করছে, যদিও না থামে, ঠিক আছে। দাঁড়ালে 1 ঘন্টাতে ও 36 করছে, তাহলে আমাদের কত কম করছে, 54 কিলোমিটারে কত কম হচ্ছে, এখন করছে কত আমাদের 36, কিন্তু কত কম করছে, 7 8 9 10 11 13 14 8 আর 18, তাহলে আমাদের 18 কি কম হচ্ছে, 18 কম হচ্ছে, তো ইন্টু 60 করে দেবো আমি, ঠিক আছে। এটা দেখো 3 চলে এলো, 3 20, মানে হচ্ছে আমাদের পার আওয়ারে 20 মিনিটস করে দাঁড়াচ্ছে, এটা হবে এটা আমার 20 হবে, ঠিক আছে। তাহলে প্রতি স্টপেজের জন্য প্রতি ঘন্টায় স্টপেজে কত 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 মিনিট স্টপেজের জন্য দাঁড়াচ্ছে, 20 মিনিট করে, ঠিক আছে, 20 মিনিট করে, কেন আমি 1/3 পেয়েছি অলরেডি, তাই তো, মানে আমার দাঁড়াচ্ছে এটা, ইন্টু 60 করে দিলাম, কেন কি আমাকে এটা মিনিট বের করতে হবে তার জন্য, ঠিক আছে, 20 মিনিটস। চলো নেক্সট কোশ্চেন, খুব ইজি কোশ্চেন এগুলো। 180 মিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের স্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। এই কোশ্চেনগুলো না সবসময় অপশান টেস্টের মাধ্যমে যাবে, কেন কি এগুলো লেন্দি প্রসেস হয়ে যাবে, নাহলে আর অত সময় থাকে না, এগুলো যদি মানে নর্মাল প্রসেসে যাও 5 থেকে 6 মিনিট লেগে যাবে, আর এই শর্ট ট্রিকের মধ্যে দিয়ে যাও তাহলে 1 মিনিটের মধ্যে হয়ে যাবে। 180 মিটার দেখো দূরত্ব অতিক্রম করছে শ্যামের, দেখো সমীরের স্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, ঠিক আছে, ভাবো যে এরকম ব্যাপারটা, ঠিক আছে। সমীরের এটা হচ্ছে, আমি নিলাম যে কী বলে সমীর, এটা সমীর ধরে নিচ্ছি, শ্যামের থেকে 2 ঘন্টা বেশি লাগে, শ্যামের এটা 2 ঘন্টা বেশি লাগে, এইভাবে করলাম। আর সমীর যদি তার বেগ 2 গুণ করে, যদি এরকম হয়ে যায়, সেক্ষেত্রে শ্যামের থেকে তার 1 ঘন্টা কম লাগবে, শ্যামের থেকে 1 ঘন্টা কম লাগবে, এই হচ্ছে ইকুয়েশান, কিন্তু এ সলভ করা বড্ড কঠিন। তো তোমরা কি করবে, অপশান টেস্টের মাধ্যমে যাবে। কীভাবে আমি ধরে নিচ্ছি, দেখো 30 ধরে নিলাম, 30 আমি 30 ধরে নিচ্ছি, যে আমার সমীরের আমি স্পিড ধরে নিলাম 30 ধরে নিলাম, ঠিক আছে। পরে কি বলেছে, যখন আমার দ্বিগুণ করছে, সমীর যখন দ্বিগুণ মানে 60 করে দিচ্ছে, ঠিক আছে, তখন শ্যামের থেকে তার 1 ঘন্টা, আচ্ছা যখন দ্বিগুণ করে দিচ্ছে শ্যামের থেকে 1 ঘন্টা কম লাগছে, তাহলে দেখো 60 যখন আমার স্পিড হয়ে যাচ্ছে, তখন আমার কত টাইম লাগছে সমীরের, 3, তাই তো, 3 ঘন্টা। আচ্ছা সেই সময় আমার শ্যামের কত লাগছে দেখো, আচ্ছা শ্যামের প্রথমেরটা কত লাগছিল, 180 কত আমাদের 30, কত ছিল আমাদের 6, তাই তো। এটা ছিল কি আমাদের, যখন আমাদের এই সমীরের যেটা ছিল, সমীরের যখন আমার ছিল, তখন আমার আগে লাগছিল হচ্ছে 6 ঘন্টা, যখন আমার দ্বিগুণ হয়ে গেল তখন আমার লাগছে 3 ঘন্টা, ঠিক আছে। কিন্তু এই সময় আমাকে কি বলেছিল দেখো, যে সমীর শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে সমীরের 2 ঘন্টা বেশি লাগে, তাহলে শ্যামের লাগছে হচ্ছে 4 ঘন্টা, শ্যামের লাগছে হচ্ছে 4 ঘন্টা।
দ্বিগুণ করার পরে দেখো আমার 1 ঘন্টা কিন্তু কমই লাগছে। দ্বিগুণ করার পরে দেখো যখন আমি 60 হয়ে গেল সমীরে, তখন আমার 3 ঘন্টা লাগছে। মানে কি লিগালি আমার 4 - 3 করলে আমার 1 ঘন্টা কিন্তু ম্যাচ করে গেল। তো এই অপশন টেস্টের মাধ্যমে এই কোশ্চেনগুলো যাবে, এগুলো নাহলে খুব ক্রিটিক্যাল হয়ে যায়। নেক্সট কোশ্চেন আমরা যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের যে এক ব্যক্তি পি থেকে কিউতে হেঁটে যায়, কিউ থেকে পিতে হেঁটে যায়, তাহলে আমাদের দেখো প্রথম হচ্ছে ওয়াকিং করছে, আর কিউ থেকে ট্যাক্সি নিয়ে আসছে, মোট 16 আওয়ার নিচ্ছে। আবার কি বলছে, সমগ্র পথ যদি ট্যাক্সিতে যায় তাহলে 4 ঘন্টা সময় লাগে। মানে দু পথই যদি আমাদের ট্যাক্সিতে যায় তাহলে আমার 4 ঘন্টা কম লাগে, মানে হচ্ছে আমার কত লাগবে, 12 ঘন্টা লাগছে। তাহলে ট্যাক্সি হচ্ছে আমাদের 6, ঠিক আছে। তাহলে 1 টিপে ট্যাক্সি এটা হচ্ছে, আর আমাদের ওয়াকিং হয়ে যাচ্ছে এত আওয়ার, মানে কি 1 টিপে আমাদের ওয়াকিং করলে এটা লাগছে। কেবলমাত্র হেঁটে গেলে কতক্ষণ লাগবে, তাহলে একবার যাবে একবার আসবে, মানে হচ্ছে এটা ইন্টু 2, মানে হচ্ছে আমাদের 20 আওয়ার লাগবে, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। 20 আওয়ার লাগবে। নেক্সট কোশ্চেন দেখো, দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 এবং 90, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড ও 7 মিটার গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে পরস্পরকে অতিক্রম করবে কত সেকেন্ডে, ঠিক আছে। দেখো সেম কোশ্চেন, খুব ইজি কোশ্চেন। দেখো এটা হচ্ছে আমাদের কত 90 আর 80 কত আমাদের 28, এটা 0 28 16 17 170 মিটার এটা টোটাল। আর আমাদের একে অপরের দিকে যাচ্ছে, মানে কি আবার সেম জিনিস 10 + 7 হয়ে যাবে 17 মিটার পার সেকেন্ড, এবং এদিকেও মিটার পার সেকেন্ড এদিকেও মিটার, কেটে গেল 10 সেকেন্ডে আনসার হয়ে গেল, ব্যাস খেল খতম। নেক্সট, ঘন্টায় 72 কিলোমিটার বেগে 110 মিটার দৈর্ঘ্যের ট্রেন এত মিটার ব্রিজকে অতিক্রম করতে কত সময় লাগবে, ঠিক আছে। 110 হচ্ছে আমাদের কি ট্রেন, 132কে কভার করছে 2 4 242 মিটারে আমাদের ট্রেন, 72 কিলোমিটার, এটা দেখো এটা কিলোমিটার চলে এলো, ইন্টু 5/18, কেন মিটার পার সেকেন্ডে, 18 4 72, ঠিক আছে। আমি 4 দিয়ে যদি করি, আচ্ছা ঠিক আছে, এটা কাটাকাটি তো প্রপার যাবে না, আমি এখানে 20 লিখে দিলাম, ঠিক আছে। 2 × 2 2 × 4 2 × 2, আমার নিচে 10 চলে এলো, 12.1 সেকেন্ড। দেখো আনসার মিলে গেল, ঠিক আছে। আশা করি এটা বুঝতে অসুবিধা হয়নি, কেন কি সেম প্রসেসে করছি আমরা। নেক্সট, একটি অ্যাম্বুলেন্স চালক একই দিকে চলা একটি বাসকে তার সামনে 40 মিটার দূরত্ব দেখতে পায়। 20 সেকেন্ড পরে বাসটি তার থেকে 60 মিটার দূরে চলে যায়। যদি অ্যাম্বুলেন্সটির গতিবেগ 30 কিলোমিটার পার ঘন্টায় হয়, তাই বাসটির গতিবেগ কত, ঠিক আছে। দেখো আমাদের টোটাল ডিস্টেন্সটা কত, দেখো প্রথমে দেখো 40 মিটার দূরত্বে দেখতে পাচ্ছে, পরে আবার 60 মিটার পিছনে চলে যাচ্ছে, তার মানে কি টোটাল 100 হয়ে গেল ডিস্টেন্স, ঠিক আছে। এইটা হয়ে গেল 100। আচ্ছা রিলেটিভ স্পিড কত, আমার প্রথমে আমার ওই যে অ্যাম্বুলেন্সের স্পিড দিয়েছে কত 30, ঠিক আছে। আর বাসের স্পিড আমি জানি না, আমি ধরে নিলাম কেন কি অ্যাম্বুলেন্সের স্পিড বেশি বলেই সে এগিয়ে যাচ্ছে, তাই তো। ইন্টু হচ্ছে 5/18 ট্রান্সফার করতে হবে, ইন্টু হচ্ছে আমাদের 20, কেন 20 সেকেন্ডে হয়ে গেল অঙ্ক। এবার দেখো এটা 18 চলে এলো, ইকুয়াল টু 30 - a, আর a ইকুয়াল টু কত আমাদের 30 - 18, কত এসে গেল আমাদের 12। তাহলে আমাদের 12 হয়ে যাবে কি 12 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। এটা হয়ে যাবে আমাদের আনসার। তো তোমরা এটাকে ভাবো, ততক্ষণ আমি আরেকটা কাজ করে নিই আমার। তো কত দূর হয়েছে তোমাদের, আগের কোশ্চেনটা বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে। কিছুই করে নিই আমি, প্রথমে কী করেছি শুধু ডিস্টেন্সটা কত হলো নিলাম, রিলেটিভ স্পিড বের করে নিলাম, ব্যাস তাতেই আমার বেরিয়ে গেল স্পিডটা, বুঝলে তো। কেন কি তুমি ভেবে দেখো, অ্যাম্বুলেন্সের স্পিডটা বেশি বলে সে এগিয়ে যাচ্ছে, তাহলে রিলেটিভ স্পিড কী হবে, অ্যাম্বুলেন্স মাইনাস বাস, তাই তো। আর যেহেতু আমাদের কিলোমিটার পার ঘন্টা আছে আর মিটার পার সেকেন্ডে করতে হবে, 5/18 গুণ করলাম। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। দুটি স্টেশনের মধ্যে পৌঁছাতে জন্য যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে কত গতিবেগ বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। 20% এটা হ্রাস আছে, হ্যাঁ হ্রাস হবে, মানে হচ্ছে ডিক্রিজ, হ্যাঁ। তো 20% মানে দেখো 1/5, তাহলে 5 থেকে 4 কী করছে আমাদের সময়টা, টাইমটাকে হ্রাস করছে। স্পিডটা কী হবে 4 থেকে 5, কেন আমার ডিস্টেন্স কনস্ট্যান্ট তার জন্য। তো আমাদের 1 বাড়াতে হবে 4 রেসপেক্টে, ইন্টু 100 চলে এলো 25%, ঠিক আছে। নেক্সট কোশ্চেন বলছে, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ এত হয় তো ট্রেনটির দৈর্ঘ্য কত। খুব ভালো কোশ্চেন, ঠিক আছে।
60 কিলোমিটার/আওয়ারে পার করছে, ইন্টু হচ্ছে আমাদের 15 সেকেন্ড, ইন্টু 5/18, কিছু করতে হবে না, এই হচ্ছে কোশ্চেন। 3×5 আচ্ছা 3 না, 3 দিয়ে করলাম, 3×5 = 15, আর এটা হচ্ছে 3×6 = 18, এটা হচ্ছে আমাদের 10, 5×5 = 25, 250 মিটার। নেক্সট কোশ্চেন, একজন মানুষ গড়ে 24 কিলোমিটার/ঘন্টায় গতিতে উপরে ওঠে এবং 30 কিলোমিটার/ঘন্টায় গতিতে নামছে, উভয় পক্ষে দূরত্ব একই ছিল, তাহলে যাত্রার পথে গড় গতিবেগ। দেখো ফর্মুলা কি, 2ab/a+b, এই ফর্মুলা। তো 2 ইন্টু কত আমাদের 24 ইন্টু 30, আর নিচে কত হচ্ছে 24 + 30 আমাদের 54 চলে আসবে, তাই তো। তো এবার দেখো আমাদের কাটাকাটি করি, 3×10 = 30, 3×1 3, 3×8 = 24, আবার করছি আমি, দেখো 4×6 = 24, এটা 3, ঠিক আছে। তো এটা আমাদের কত আসছে, 4×2 = 8, 80 আমাদের কত আসছে 3, 26.66 চলে হবে, 26.66 হয়ে যাবে আশা করি, 26.6 কিলোমিটার/ঘন্টা, এটা হচ্ছে আনসার, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। একটি 36 কিলোমিটার বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? সেম কোশ্চেন, 36 কিলোমিটার বেগে। আচ্ছা এটা আমাকে একটু রিমুভ করতে হবে, কি বলেছে আমাদের 36 কিলোমিটার, কোথায় গেল, 36 কিলোমিটার বেগে এত মিটার দীর্ঘ, আচ্ছা 100টা আমার এখানে চলে আসবে, 36 কিলোমিটারে করছে ইন্টু 5/18, কেন মিটার/সেকেন্ডে আনছি, কত সেকেন্ডে বের করছে, দেখো 18 দুগুণি, আর এটা হচ্ছে আমাদের 5 দুগুণি 10, তাহলে আমাদের 10 সেকেন্ডে। নেক্সট, 280 মিটার লম্বা একটি ট্রেন, 280 মিটার লম্বা ট্রেন, আচ্ছা একটি 280 মিটার লম্বা ট্রেন, তার 3 গুণ প্ল্যাটফর্ম, মানে ভাবো যে ট্রেনটা যদি হয়ে যায় আমাদের 280, প্ল্যাটফর্মটা হয়ে যাচ্ছে ও 3 গুণ, মানে হচ্ছে 28 ইন্টু 3, ঠিক আছে, ইন্টু 10 তো রয়েছেই, মানে 280কেই আমি জাস্ট একটু মানে ভেঙেই লিখলাম, এটা 3×24, 3×6 = 7, 8, 840, ঠিক আছে। কি বলছে আমাদের, যে 6 মিনিট 40 সেকেন্ডে অতিক্রম করে একটি ট্রেন এত মিটার লম্বা, তার 3 গুণ প্ল্যাটফর্মকে এত সেকেন্ডে পার করছে, ভালো কোশ্চেন। তো 280 আমি যোগ করে দিচ্ছি এখানে, 8×4 = 12, 8×2 = 10, 11, মানে 1120 ডিস্টেন্স কভার করছে। এটা কি আছে আমাদের মিটার আছে, তাই অসুবিধা নেই, 6 মিনিট 40 সেকেন্ডে, ঠিক আছে, 6 মিনিট 40 সেকেন্ডে, 6 মিনিটকে কি লিখতে পারি 240, কেন 4×6 = 24, আর হচ্ছে 40 হচ্ছে আমাদের 280, ইন্টু হচ্ছে আমাদের আর কিছু নেই, তো আমার এখানে টাইমটা বেরোবে, ঠিক আছে। এটা কাটলাম, 4 দিয়ে করছি, 4 দুগুণি 8, 4 32, 4 7 28, আর না 1 সেকেন্ড, এটা 1 1 2 আছে, আর নিচে 28 আছে, ঠিক আছে, 28 আছে। তো কাটাকাটি যদি করি আমি, 4 দুগুণি 8, 4 8 32, 4 দিয়ে করছি 4 7, এটা কিছু একটা গন্ডগোল করে ফেললাম, আই গেস কিছু একটা গন্ডগোল করছি আমি, কেন কি এটা পয়েন্টে হবে, 3 গুণ প্ল্যাটফর্ম, ঠিক আছে, এত লম্বা, 200, 1 1 12, 4 দুগুণি 8, 4 দুগুণি 8, 4 8 32, 4 দুগুণি 8, 4 8 32, আর এটা হচ্ছে 4 4 7 28, 7, ভাগতেও হবে না পুরোপুরি, কিছু একটা মিস করেছি আমি, দাঁড়া একটু দেখি জিনিসটা কী আছে। কত আছে এটা আমাদের, 6 মিনিট 40 সেকেন্ড, ওহো বিগ মিস্টেক। আচ্ছা এটা আমাদের একটু ভুল হয়েছে, তো এটাকে আমি একটু ভুল হয়েছে, এটা কি হবে, সবই ঠিক ছিল, 1 1 2 0 ঠিক আছে, কিন্তু আমি গন্ডগোলটা করেছি কোথায় জানো, 6 মিনিট 40 সেকেন্ডটাকে, 6 মিনিট মানে হচ্ছে আমাদের কত, 6 ইন্টু 60, কেন সেকেন্ডে ট্রান্সফার করছি 360, আর 40-এ কত হয়ে যাচ্ছে আমাদের 400 ইন্টু আমাদের টাইম, এটা কেটে গেল, 4 দিয়ে 4 10 40, এটা দেখো 4 দুগুণ 4 দুগুণি 8, 4 8 32, 2.8 টাইম, মানে এত মিটার/সেকেন্ড, বুঝলে। তো এগুলো একটু খেয়াল রাখবে, এই ছোটোখাটো মিস্টেকগুলোর জন্য পুরো কোশ্চেনটাই আমরা 0 পেয়ে যেতে পারি, নেগেটিভে চলে যাবে। যাই হোক, একটি গাড়ি গতিবেগ হচ্ছে কত আমাদের 19 মিটার/সেকেন্ড, গাড়ির, আচ্ছা গাড়ি এর গতি হচ্ছে কত আমাদের 19 মিটার/সেকেন্ড, বি নম্বর গাড়ির গতিবেগ হচ্ছে আমাদের 20 মিটার/সেকেন্ড। 1 কিলোমিটার রেসে কত ব্যবধানে এ কে হারাবে, ঠিক আছে, এ কে হারাবে। তুমি দেখো একটা জিনিস মনে করো, 1 কিলোমিটার রেস মানে কত, এটাকে আমি যদি ইন্টু 5 করে দিই 100 চলে এলো, তো আর এটা 10 গুণ করে দিই, তাহলে আমাদের কত 1000 চলে এলো, তাহলে আমি এখানে 50 গুণ করেছি, তাহলে এটা কত হয়ে গেল 950, এটা কত হলো আমাদের 1000,
তাহলে 1000 কিলোমিটারের রেস মানে 1000 মিটারের রেসে 1 কিলোমিটারের রেসে আমি 50 কিলোমিটারে হারাবো। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা ট্রাই করো। চলো নেক্সট কোশ্চেনটা বলছে যে 45 কিলোমিটার পার বেগে গতিশীল কোনো রেলগাড়ি বসে থাকা এক ব্যক্তি দেখা যায় উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়িকে তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করলো। মালগাড়ির দৈর্ঘ্য যদি এত হয়, ভালো কোশ্চেন। রেলগাড়িতে বসে আছে সে, ঠিক আছে, এটা দেখো খুব ভালো কোশ্চেন। দেখো এইখানে বসে আছে ভাবা যায় না মানুষ, রেলগাড়িটা কী করছে ওকে, রেলগাড়ি বসে থাকা উল্টো দিকে ধাবিত কোনো, হ্যাঁ এদিকে সে যাচ্ছে, উল্টো দিকে ধাবিত একটা মালগাড়ি সেকেন্ডের মধ্যে ওকে পার করে চলে গেল। ঠিক আছে, সেই রিলেটিভ কনসেপ্ট চলে এলো আমাদের এখানে। দেখো এইট যে স্পিড রয়েছে আর এইটা ভাবো যে স্পিড 2, দুটো আমাদের যোগ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে 45 কিলোমিটার রেলটা যাচ্ছিলো, মানে এই যাচ্ছিলো, আর এইটা আমি জানি না, আমি ধরে নিলাম এক্স। এটা হচ্ছে আমাদের রিলেটিভ স্পিড। কত সেকেন্ডে গেছে? 6 সেকেন্ডে। ঠিক আছে, 45 কিলোমিটার আছে, তার জন্য আমি কী করবো, 5/18 করব। ঠিক আছে স্যার, আচ্ছা হ্যাঁ। এবার দেখো আমাদের দৈর্ঘ্য কত আমাদের, এটা 125 প্লাস কত হয়ে যাবে আমাদের এল। আচ্ছা 125 কী বলেছে আমাদের, যদি মালগাড়িটি দৈর্ঘ্য এত হয় তবে তার বেগ নির্ণয় কর। আচ্ছা বেগ নির্ণয় কর একটা, 125 আমাদের এখানে চলে এলো। এটা আমাদের কি 125 হবে, হ্যাঁ 125 ইকুয়ালস টু, একদম ঠিক আছে, মালগাড়িটির দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 125। ঠিক, এবার ঠিক আছে। এবার এটা আমাদের চলে এলো 3×6=18। ঠিক আছে, এবার দেখো 125 × 3 কত আমাদের, 3×5 = 15, 3×3 = 6 × 7, 375 ইকুয়ালস টু কত, 45 হচ্ছে 5×5 = 25, 2 4×5 = 2 22 প্লাস হচ্ছে আমাদের কত 5x, এটা হচ্ছে 225, 0 5 1 5x 5 দিয়ে হচ্ছে আমাদের 30। তাহলে আমাদের 30 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল। কোশ্চেন আমাদের বলেছে যে একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলতে পারে, তাই তো, 50% দ্রুত চলতে পারে। তাহলে একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত চলতে পারে, তাহলে এর যদি 2 হয়, এটা 3, আমি x ধরে নিচ্ছি। এবার দেখে নাও, বলেছে কোশ্চেনটায় যে এই 75 কিলোমিটার 3x স্পিড নিয়ে যে কভার করছে, প্লাস হচ্ছে 12.5 মিনিটও নিচ্ছে, ট্রান্সফার করে দিলাম আওয়ারে, ইকুয়ালস টু আমাদের সেই ডিস্টেন্সটাই কভার করছে 75/2x। ঠিক আছে, এখান থেকে আমি বের করতে পারবো কত, যে 75/6x ইকুয়ালস টু কত আমাদের 125/600, 6 দিয়ে করলাম 100। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের দেখো 25 3-এ 25 5-এ 5 দিয়ে 20-তে, আর আমাদের x ইকুয়ালস টু চলে এলো 60। তাহলে বলেছে কি আমাদের কি গাড়িটির গতিবেগ কত, কারের গতিবেগ হয়ে যাচ্ছে আমাদের 2 × 60 ইকুয়ালস টু 120। এটা হচ্ছে আমাদের আনসার। নেক্সট কোশ্চেন। যা যা কোশ্চেন এসছে সব একবারে সলভ করে দিচ্ছি, তো কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানিও তোমরা। 150 মিটার দীর্ঘ একটি ট্রেন 70 কিলোমিটার বেগে চললে 200 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে? 200টা কি আমাদের সেতুটা, এটা হচ্ছে ট্রেন, 350 হচ্ছে টোটাল আমাদের এত মিটার, 70-এ যাচ্ছে ইন্টু হচ্ছে কত আমাদের 5/18। ঠিক আছে, কত টাইম লাগবে? ঠিক আছে, এটা কাটলাম, 5 7 35 কেটে গেল এটা, তাহলে t ইকুয়ালস টু 18 সেকেন্ডস লাগবে। নেক্সট, শতাব্দী এক্সপ্রেস ও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে, আচ্ছা আমার কি আগের কোশ্চেনটা করেছি, 42-এ ঢুকে গেলাম। ঠিক আছে, 42-এ করে আবার ব্যাক করছি, 42-এ ঢুকে গেছি ভুল করে, আগেরটা পরে ব্যাক করছি। শতাব্দী এক্সপ্রেস ও হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় 100 কিলোমিটার বেগে যায়। ঠিক আছে, শতাব্দী এক্সপ্রেস ফিরে আসছে, তাহলে গড়পতি সেম কোশ্চেন, 2 × xy, 42-এরটা xy / x + y 220 চলে এলো, এটা কেটে গেল, এটা হচ্ছে আমাদের 11 চলে এলো, এটা দেখো আমাদের 1200/11 চলে এলো, 11 ওকে 11, ঠিক আছে 0, তারপর হচ্ছে আমাদের 9, 109 চলে এলো, 109-এর 1/11 চলে এলো, ভাগ করে দেখে নেবে, এটাই আনসার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি। রাজধানী এক্সপ্রেস ও পূর্বা এক্সপ্রেস, ঠিক আছে, আমাদের গতিবেগের অনুপাত হচ্ছে 4:3। পূর্বা এক্সপ্রেস কী করছে আমাদের 4 ঘন্টায় 72, 4 ঘন্টায় যদি 72 যায়, 1 ঘন্টায় কত আমাদের 4 × 4 = 8 × 32 18, তাহলে আমাদের এটা 1 ঘন্টায় আমাদের 18 কিলোমিটার পার
4 ঘন্টা 72 যাচ্ছে, তাহলে 1 ঘন্টা আমাদের এত কী বলে 4 ঘন্টা যদি এত যায় তাহলে আমাদের 1 ঘন্টা হচ্ছে 18 যাচ্ছে, 18 কিলোমিটার যাচ্ছে। তাহলে দেখো 3 দিয়ে করলাম, ঠিক আছে, 3 দিয়ে হচ্ছে কত আমাদের 3 6 18, তাই তো, আর এটা কত আমাদের 24, ঠিক আছে। 3 ঘন্টায় রাজধানী এক্সপ্রেস কত দূর যাবে, রাজধানী হচ্ছে 24 × 3 72 চলে যাবে, এটা আমাদের আনসার। নেক্সট, একটি গাড়ি একটু প্রকৃত, আচ্ছা এই কোশ্চেনটা তোমরা নিজেরা চেষ্টা করবে, পরে আমি বলবো, তাহলে যদি না পারো সেক্ষেত্রে জানাবো। 2 বন্ধু সাইকেলে চেপে 50 কিলোমিটার দূরবর্তী দুটি স্থান থেকে পরস্পর অভিমুখে একই সময় যাত্রা শুরু করলো। তাদের গতিবেগ যদি এত হয় তাহলে 3 ঘন্টা পরে তাদের মধ্যে দূরত্ব হবে। দেখো ডিস্টেন্স কত 50, ঠিক আছে। একজনকে হচ্ছে কত আমাদের 5 কিলোমিটার বেগে যাচ্ছে, একজন যাচ্ছে 6 কিলোমিটার পার বেগে, ঠিক আছে। 3 ঘন্টা পরে এ কত যাবে, 3 এটা × 3 15 যাচ্ছে, এ 3 ঘন্টা পরে আমাদের 18, তাহলে 50 - 15 + 18 কত আমাদের 15 15 30, 31 33, তাহলে 33 বিয়োগ দিয়ে দিচ্ছি আমাদের 7 17, তাহলে কত বেঁচে থাকবে, কোথায় গেল, তাদের মধ্যে দূরত্ব কত হবে 17। নেক্সট, ফাটাফাট একদম হবে। একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে এক স্থান থেকে অন্য স্থান অতিক্রম করে 40 কিলোমিটার বেগে, আবার একটি ট্রেন নির্দিষ্ট গতিবেগে একটি স্থান অতিক্রম করে 40 মিনিটে, গতিবেগ 10 কিলোমিটার পার ঘন্টা কমে গেলে অতিক্রম করতে যে সময় লাগে সেটা হচ্ছে 48 মিনিট, ট্রেনটির প্রাথমিক গতিবেগ কথা ছিল, ঠিক আছে। আমি ধরলাম যে এক্স বেগে কোনো জায়গা অতিক্রম করছে 40-এ, ঠিক আছে, 10 কমে যাচ্ছে ওর, কিন্তু তখনও ওই স্থানটি অতিক্রম করতে ওর 48 মিনিট সময় লাগছে, ঠিক আছে। সেম প্রসেস আমি করলাম, ঠিক আছে। তাহলে আমাদের কত আসছে 40x 48x - 480, তাহলে 8x = 480, ঠিক আছে। 6 8 48 এটা, তাহলে 60 চলে এলো আমার আনসার, এত কিলোমিটার পার ঘন্টা। চলো নেক্সট কোশ্চেন, ফাটাফাট হচ্ছে। বলছে এক ব্যক্তি 120 কিলোমিটার দূরত্ব 20 ঘন্টায় অতিক্রম করে, সম্পূর্ণ অর্ধাংশ, সে সম্পূর্ণ পথের অর্ধাংশ মানে 60, টোটাল টাইম নিচ্ছে, দেখো টোটাল টাইম 20, অর্ধাংশ করছে কত আমাদের 3/5 সময় নিচ্ছে, 3/5 সময় মানে সরি এটা ভুল লিখলাম, অর্ধাংশ মানে 60, করতে 3/5 সময় নিচ্ছে, এর 3/5 মানে হচ্ছে এটা 12 ঘন্টা চলে যাচ্ছে অলরেডি, তাহলে বাকি অংশ পড়ে আছে 60, ওটা কত সময় লাগবে, 8 ঘন্টা পড়ে আছে, কেন আর রিমেনিং 8 ঘন্টাতে যেতে হবে আমাকে, তো এটা দেখো আমাদের কত আসছে 8 দিয়ে 7 8 56 আর 5 8 40, তাহলে এত ঘন্টা কমপ্লিট। নেক্সট, আচ্ছা 46 দেখো আমাদের এটা বড় করি একটু, 40 কিলোমিটার পার ঘন্টা বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিলোমিটার পার আওয়ার বেগে ধাবমান একটি ট্রেন এত ঘন্টায় বেশি সময় নিচ্ছে, তাহলে ট্রেনটির আচ্ছা স্থান দুটির মধ্যে দূরত্ব, ঠিক আছে। ভালো কোশ্চেন, তাই তোমরা ভাবো এটা কীভাবে করবো। 46 থেকে দিয়েছে আমাদের 46 কিলোমিটার বেগে, 40 কিলোমিটার বেগে ধাবমান একটি ট্রেন একটি স্থানে পৌঁছাতে 60 কিলোমিটার বেগে ধাবন অপেক্ষা এত ঘন্টা বেশি সময় নিচ্ছে। ভালো, তাহলে আমাদের মধ্যে ডিস্টেন্স কত, ভালো কথা। তাহলে কীভাবে এটা করা যেতে পারে, তোমরা এটাকে অপশান টেস্টের মাধ্যমে যাবে। আমি প্রথমে দেখো তোমাদেরকে দেখাচ্ছি 180 ধরেই দেখাচ্ছি আমি তোমাকে ডিরেক্ট, 180তে যদি যাই আমি, দেখো 60 দিয়ে ভাগ করে দিলাম, কেন এত কি দেখো আমাদের 40 দিয়ে ভাগ করবো, প্রথম 40 দিয়ে 4 দেখো এটা কাটলাম, কত আসছে 4 4 16 4 5 20, 4.5 আসছে, তাই তো। আচ্ছা নেক্সট এটা দেখি আমি, বলেছে 60 কিলোমিটার বেগে, 180/60 করলে কত আসছে আমাদের 3 আসছে। তো তুমি দেখো তো 4.5 আর 3-এর ডিফারেন্স করলে 1.5 হচ্ছে কি না, অবভিয়াসলি 1.5 আসছে। তার মানে আমার দেখো এখানে এই যে একটি ট্রেন থেকে এত ঘন্টা বেশি সময় লাগে, তাহলে আমাদের কী হলো, ম্যাচ করে গেল, তো এত ঘন্টা বেশি সময় লাগছে, তাহলে 180 হয়ে যাবে আমাদের ডিস্টেন্স, ঠিক আছে। এইভাবে সলভ করতে হয় এক্সাম হলে, ফাটাফাট একদম। নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি, ঠিক আছে। এক ব্যক্তি 18 কিলোমিটার পার ঘন্টা বেগে ঘোড়ায় চড়ছে, প্রতি 7 কিলোমিটার পর যদি ঘোড়া পরিবর্তন করার জন্য 6 মিনিট থামে, তাহলে সে 90 কিলোমিটার পথ কতক্ষণে যাবে, ঠিক আছে। তো আমি ধরে নিচ্ছি, দেখো প্রথমে 90 কিলোমিটার যেটা রয়েছে আমার,
যদি কোনো রকম অবস্টাকেল ছাড়া মানে আমি যদি ডিরেক্ট চলে যাই তাহলে আমাদের কত সময় লাগবে? 5 ঘন্টা। আচ্ছা, বলেছে কত দেখো, প্রত্যেক 7 মিনিট কিমি পর পর সে থামছে, তাহলে আমি 90 কিলোমিটার সে কতবার থামছে? 7 দিয়ে হচ্ছে 7 অক্ষে 7, 2 0, 7 দুগুণে 14, তার পরের বার তো সে পৌঁছে যাচ্ছে, তার জন্য আমি ওটাকে ধরলাম না। তাহলে যতবার দাঁড়াচ্ছে সে 6 মিনিট করে সে স্প্যান নিচ্ছে, মানে কি থামছে 72, তাহলে 72 মিনিট আরও টাইম নিয়ে নিয়েছে সে। তাহলে 72 মিনিট হলে এটা কত আমাদের? 1 ঘন্টা 12 মিনিট, তাই তো? তাহলে 1 ঘন্টা 12 মিনিট যুক্ত করে দিলাম, তাহলে 6 আওয়ার 12 মিনিটস হয়ে যাবে আমাদের আনসার। খুব একদম পাতি কোশ্চেন ছিল এটা। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। একটি ট্রেন 45 কিলোমিটার বেগে চলছে, বিপরীত দিক থেকে 5 কিলোমিটার বেগে এগিয়ে আসা একটি ট্রেন 18 সেকেন্ডে অতিক্রম করলো, ট্রেনটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, হ্যাঁ, একটি আসা এক ব্যক্তিকে, আচ্ছা বেগে আসা এক ব্যক্তিকে, ঠিক আছে। তো রিলেটিভ আমাদের স্পিড কত? আমাদের 40 ইন্টু হচ্ছে 18 সেকেন্ডে করছে ইন্টু 5/18, কেটে গেল 200 চলে এলো। তাহলে আমাদের এইটা হয়ে যাবে কি, আমাদের 200 আনসার হবে কিন্তু, ঠিক আছে। একবার তবু আমি চেক করে নিই 200 হবে কিনা। আচ্ছা, এটা কি বলেছে? বিপরীত, ওহো, আমি না ঠিক 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 এই জায়গাটায় আমি একটা ছোট্ট মিস্টেক করে ফেললাম। আমি ভেবেছি সেম ডিরেকশানে তো নেই, মানে সেম ডিরেকশান হলে যেমন আমাদের মাইনাস হয়ে যায় 40, ভাবো যে 40 যদি এটা হয়, এটা যদি আমাদের 5 হয়, তখন আমার 40 - 5 হয়ে যায়। বাট যখন একে অপরের ডিস্টেন্সে এরকম হয়ে যায়, মানে একে অপরের দিকে, সেক্ষেত্রে ভাবো 40 যদি হয়, এটা 5 হয়, তাহলে দুটো যুক্ত হয়ে যায়। এক্সাম্পল দিলাম, তো এটা কী হবে? 50 হয়ে যাবে, আমাদের একে অপরের দিকে যাচ্ছে 18 সেকেন্ডে ইন্টু 5/18, 250 হয়ে যাবে, এত মিটার। নেক্সট কোশ্চেনটা তোমরা ট্রাই করো। AB একটি সাইকেলে চেপে যথাক্রমে 8 মিটার পার সেকেন্ডে ও 5 মিটার পার সেকেন্ডে বেগে একই অভিমুখে গতিশীল। কোনো এক সময়, দেখো একই অভিমুখে গতিশীল, কোনো এক সময় বি এর থেকে এত মিটার দূরে ছিল, পরবর্তী 70 সেকেন্ডে তাদের মধ্যে দূরত্ব কত হবে? একটা জিনিস খেয়াল করে তোমরা দেখো, প্রথমে আমাদের 1 সেকেন্ডে আমাদের ডিস্টেন্স কত, এদের মধ্যে দূরত্ব কত? একটা হচ্ছে 8 মিটার পার সেকেন্ড, একটা হচ্ছে আমাদের কত 5 মিটার পার সেকেন্ড, তাহলে ডিস্টেন্স কত? 3 মিটারের ডিস্টেন্স, ঠিক আছে, 1 সেকেন্ডে। পরে 70 সেকেন্ডসে কত ডিস্টেন্স হবে? 210, এত মিটার ডিস্টেন্স হয়ে যাবে। আচ্ছা, এত ডিস্টেন্সে ছিল প্রথমে, ঠিক আছে, কোনো এক সময়, তাহলে এখন তাদের মধ্যে দূরত্ব কত? 180 বিয়োগ করে দাও, 30 মিটার, ঠিক আছে, হয়ে গেল। আমরা এবারে নেক্সটটা যাব। নেক্সট কয়েকটা মনে হয় কোশ্চেন ছেড়ে গেছি, সেটা দেখে নিচ্ছি। দেখি এইটা কি আমরা করে ফেলেছি? না, এই কোশ্চেন এইটা বাকি আছে আমাদের। তো এইটা আমরা দেখি। 45 কিলোমিটার বেগে গতিশীল 130 মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করছে, সেতুটির দৈর্ঘ্য কত? ঠিক আছে, 45 কিলোমিটার বেগে গতিশীল, ঠিক আছে, হ্যাঁ, এত মিটার লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে 130 প্লাস এল, ঠিক আছে, কত করছে আমাদের? 45 কিলোমিটার ইন্টু 5/18 তো করতেই হবে, 30 সেকেন্ডে করছে, সেতুটির দৈর্ঘ্য বের করতে হবে। 9 দুগুণে 18, 5 9 45, 5 5 25, আর এটা হয়ে যাচ্ছে আমাদের 5 5 25, আর 25 3 75, 750, তাই তো। আর এটা হচ্ছে আমাদের একটা জিনিস, 100 মানে লম্বা একটি ট্রেন 30 সেকেন্ডে, হ্যাঁ ঠিক আছে, 45 ইন্টু 5/18 ঠিকই আছে, ইন্টু 30 আমাদের ঠিকই আছে, আর লেন্থ হচ্ছে 130, ঠিক আছে, 9 দুগুণে 18, আচ্ছা এটা তো আরও কাটাকাটি হবে, 15 হবে, তাহলে আমাদের এটা 25 আর 15, 25 ইন্টু 15 কত হচ্ছে আমাদের? 25 ইন্টু 15 কত হচ্ছে আমাদের? 25 ইন্টু 15, আরে বাবা, ঠিক আছে, আমি এটাকে 30/2 লিখতেই পারি। এটা হচ্ছে আমাদের 750/2 হচ্ছে আমার 3 দুগুণি 6, 7 দুগুণি 14, 5 দুগুণি 10, আর এটা থেকে যদি আমি 130 বিয়োগ করে দিই,
তাহলে আমাদের চলে আসছে 5, 4 আর এটা হচ্ছে 2, 245। তাহলে আমাদের 245 হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনটা ট্রাই করো তোমরা। নেক্সট কোশ্চেনটা আমরা ট্রাই করি যে 30 কিলোমিটার পার ঘন্টা বেগে গতিশীল 100 মিটার লম্বা একটি ট্রেন স্টেশনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে? আচ্ছা, 30 কিলোমিটার পার বেগে গতিশীল, ঠিক আছে, দিয়ে দিয়েছে কত আমাদের 100 মিটার লম্বা একটি ট্রেন দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তিকে কত সময় অতিক্রম করবে। ঠিক আছে, ব্যক্তিটার তো আমি জানি না কিছু। 5/18, ঠিক আছে, ইন্টু সেকেন্ড। ঠিক আছে, যত লাগছে দেখো, আমি করলাম 6 দিয়ে, 3 6 18, 5 6 30, 4 সেকেন্ডে। তাহলে 4 সেকেন্ডে এটা ঠিক করলাম। কি বলেছে 30 মিটার 5/18, এটা হচ্ছে আমাদের কত, 3 6 18, 5 6 30, 25, 4, ঠিক আছে। আর এখানে 3 তো আছে, সেটা কোথায় গেল? 12 সেকেন্ডে। নেক্সট কোশ্চেন যাবো আমরা। ঠিক আছে, বলছে কথা আমাদের একজন পুলিশ তার একজন চোরকে তাড়া করে। যখন চোর 10 পদক্ষেপ যায়, দেখো যখন চোর 10 পদক্ষেপ যাচ্ছে, তখন পুলিশ যাচ্ছে কত আমাদের? পুলিশ যাচ্ছে হচ্ছে আমাদের 8 পদক্ষেপ। ঠিক আছে, যখন চোর এটা, পুলিশ এটা। এবার বলেছে পুলিশের 5 পদক্ষেপ চোরের 7 পদক্ষেপের সমান। তাহলে পুলিশ বাই চোর হচ্ছে 7/5। পুলিশ হচ্ছে 7, এটা 5, তাহলে এটা আমাদের 50, এটা হয়ে যাচ্ছে আমাদের 56। 56, তাহলে এটা আমাদের 25, এটা হয়ে যাচ্ছে আমাদের 28। তাহলে 25:28 হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, কি বলেছে আমাকে দেখো, যে চোর আর পুলিশ, তাই তো? দেখি এটা কী দিয়েছে আমাদের। হ্যাঁ, তাদের গতিবেগের অনুপাত। ঠিক আছে, একদম পারফেক্ট আছে। ঠিক আছে, একদম ঠিক আছে। তো এইভাবে আমাদের এই কোশ্চেনগুলো সলভ করতে হবে। নেক্সট কোশ্চেনটা যাই। এ ও বি স্টেশনের থেকে দূরত্ব পরস্পরের দিকে যতক্রমে এত দিকে ধাবিত হচ্ছে। যদি দেখা হয়, যদি দুটি ট্রেন পরস্পরে মিলিত হয়, তখন ঠিক আছে, ভালো করে দেখো। এটা কি বেগে যাচ্ছে কেন? এ থেকে বেগে যাচ্ছে। হ্যাঁ, দেখো কি দিয়েছে আমাদের, এ আর বি এর মধ্যে আমাদের ডিস্টেন্স কত দেখো। প্রথম এ আর বি এর মধ্যে আমাদের ডিস্টেন্স দিয়ে দিয়েছে পরস্পরের দিকে। এ 150 মিটার পার সেকেন্ড, কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর এ কী করছে আমাদের 130 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে। ঠিক আছে, ধাবিত হচ্ছে একে অপরের দিকে। ঠিক আছে, যখন দুটি ট্রেন পরস্পর মিলিত হয়, দেখা যায় যে একটি ট্রেন অপরটির অপেক্ষা স্বাভাবিক। তুমি দেখো এমনিও এটা তোমার 20 কিলোমিটার ডিস্টেন্স থাকবেই। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স কত হবে? 150, 130। 1 ঘন্টা পরে ভাবো যে 150 কিলোমিটার যাচ্ছে, এই 130 কিলোমিটার আসছে, মধ্যেখানে গ্যাপ তো 20 থাকছে। তো আমাকে এটাকে নিয়ে বিশেষ কিছু ভাবতে হবে না, আমি দুটোকে যোগ করে দিলাম, 280 চললে আমাদের এটাই হয়ে গেল কি, এটা দূরত্ব। নেক্সট কোশ্চেন আমরা যাবো। দেখো 250 মিটার দীর্ঘ একটি ট্রেন এত সেকেন্ডে একটি খুঁটিকে অতিক্রম করে। ঠিক আছে, 250 মিটার একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁতিকে অতিক্রম করছে। ঠিক আছে, এত মিটার দীর্ঘ একটি ট্রেন 12 সেকেন্ডে একটি খুঁতিকে অতিক্রম করছে। ভালো কোশ্চেন। ঠিক আছে, 12 সেকেন্ডে করছে হচ্ছে এটা। তাহলে আমাদের এটা বের করতে হবে। 250/12 ইন্টু হচ্ছে আমাদের কত, 18/5। ঠিক আছে, 5 হচ্ছে আমাদের 5 5 25 0, এটা 3 6 18, 3 দিয়ে হ্যাঁ 2, এটা 25, 75 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, একদম। নেক্সট হচ্ছে 120 কিলোমিটার দীর্ঘ একটি ট্রেন 8 সেকেন্ডে একটি থামকে পার করছে। বাই থাম ইন্টু হচ্ছে 18/5। 5 2 10, 4 5 20, এটা হচ্ছে 3, তাহলে এটা আমাদের 54 চলে এলো। ব্যাস। একটি রেলগাড়ি 40 কিলোমিটার পার বেগে একটি হাওড়া থেকে খড়গপুর যায় এবং ফিরে আসে। ঠিক আছে, তাহলে আমাদের 2 × 40 × 60 ডিভাইড বাই হচ্ছে আমাদের 100। ঠিক আছে, আমাদের কত চলে আসছে দেখো, 4 6 24, 24 দুগুণে 48। ঠিক আছে, এটা আমাদের 48 হয়ে যাবে। আমি দেখে নিই একবার, চেক করে নিই আনসারটা ঠিক আছে কিনা। পারফেক্ট আছে একদম, এত কিলোমিটার পার আওয়ার। 37-এর কোশ্চেনটা এবার দেখব। 37-এর কোশ্চেনটা দিয়েছে আমাদের,
88 কিলোমিটার দূরবর্তী কোনো স্থান থেকে দুটি গাড়ি এ ও বি পরস্পরের দিকে আসছে, যদি তাদের গতিবেগের এত হয় এবং বি এর গতিবেগ এত হয়, তাহলে ঘন্টায় তাহলে কত সময় সাক্ষাৎ করবে, ঠিক আছে। কতক্ষণ পরে সাক্ষাৎ করবে, ভালো কোশ্চেন, ভালো কোশ্চেন। ঠিক আছে, তাহলে আমাদের দেখো প্রথম দিয়ে দিয়েছে আমাদের গতিবেগ হচ্ছে আমাদের স্পিড হয়ে যাচ্ছে আমাদের 5:6, এটা হয়ে যাচ্ছে আমাদের কত 90, তো 6 15 90, এটা 75 চলে এলো। তাহলে আমাদের একে অপরের দিকে আসছে মানে 88 কিলোমিটার ইকুয়াস টু কত 75, আর যদি আমি 75 95 যদি যুক্ত করে দিই, 75 আর 90, 5 7 14 15 16 165 এসে গেল এখানে আমাদের। তাহলে এখানে আমাদের দুটোতেই কিছু করতে হবে না, কারণ কি এটা আমাদের 2 কিলোমিটারে রয়েছে, ঠিক আছে। এবার দেখো 8, এটা হচ্ছে আমাদের 1, আর এটা হচ্ছে আমাদের কত 1, আর এটা হচ্ছে 5, ঠিক আছে। ইন্টু আমি 60 করে দিলাম, কেন আমাকে এটাকে মিনিটে বের করতে হবে, 15 4 60, 4 32 মিনিট, ঠিক আছে, হয়ে গেল। তো আজকের জন্য এতটুকুই, ঠিক আছে। আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে। যদি কোনো কথা মিস করে থাকি কোনো কিছু, বা কোনো কিছু যদি বলেছি হয়তো পরে বলবো, বলা হয়নি, তো সেক্ষেত্রে সেগুলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আমি সাহায্য করবো সেগুলো সলভ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।